বিজেপির এবার নতুন কর্মসূচি গ্রাম চলো অভিযান। গ্রামে গ্রামে মানুষের কষ্টের কথা শুনতে গ্রামে গ্রামে যাচ্ছেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ বংশিয়ারিতে পৌঁছে যান, কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে। এই মুহূর্তে সেই ছবিটা রিপাবলিক বাংলা। আপনাদের আরো তথ্য জানিয়ে রাখি, হচ্ছে নাকি ব্রেকিং সেগমেন্টে গ্রাম চলো অভিযান। বিজেপির দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে বিজেপির গ্রাম চলো অভিযান কর্মসূচিতে সামিল বিজেপির রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচিতে সামিল সুকান্ত মজুমদার। একদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, পুলিশ কাজ করছেন না, বাঙালি হিন্দু মার খাচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিজেপি যখন প্রতিবাদ করতে, তখন বিজেপির আরও একটি কর্মসূচি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুরু করলেন, গ্রাম চলো অভিযান। বিজেপি নেতারা গ্রামে গ্রামে যাবেন, গ্রামের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। কারণ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, শামশেরগঞ্জ থেকে শুরু করে জাফরাবাদ থেকে শুরু করে, সেই পরিস্থিতির পরই এনাদের এই কর্মসূচি নেওয়ার কথা তারা বলেন। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি ঠিক আজ কি বলেছেন শুনবো। এখন আমাদের গ্রাম চলো অভিযান চলছে, সেই উপলক্ষে 139 নম্বর বুথ হরিরামপুর বিধানসভা এবং চণ্ডীপুর গ্রাম, এই চণ্ডীপুর গ্রামে আমরা এসেছি। এরকম আমাদের প্রত্যেক নেতা কোনো না কোনো গ্রামে যাবে, শক্তিকেন্দ্রে, প্রতি শক্তিকেন্দ্রে একটা করে গ্রাম আমরা এই পশ্চিমবঙ্গ জুড়ে যাব এবং সেখানে আমরা সময় কাটাবো। স্থানীয় গ্রামের মানুষের সাথে কথা বলা এবং সময় কাটানো, এই জন্য ভারতীয় জনতা পার্টি এই প্রোগ্রাম নিয়েছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী থেকে টানা এই প্রোগ্রাম শুরু হয়েছে। রাস্তা নেই, ঘাট নেই, কিছুই নেই ঠিক মতো। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সরকার তো কোনো কাজ করে না, সেই স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রচুর আবদার থাকে। কিছু আমরা করতে পারি, সবটা তো করতে পারি না। আলিপুরদুয়ারের ছবি দেখানোর চেষ্টা করবো। আলিপুরদুয়ারে মিছিল, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার আলিপুরদুয়ারে মহা মিছিলের ডাক বিজেপির। এই মুহূর্তে আলিপুরদুয়ারের মাটি থেকে মিছিলের ডাক দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ারের মাটিতে দাঁড়িয়েও বিজেপি বলছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। যেভাবে মুর্শিদাবাদে, মালদাতে বাঙালি হিন্দুদের খুন করা হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আজ বাংলার মাটিতে বাঙালি হিন্দু ঘর ছাড়া, বাঙালি হিন্দু সর্বহারা। এই প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। আলিপুরদুয়ারের ছবিটা দেখুন, আমরা গাইঘাটার ছবি দেখতে পাচ্ছিলাম। এবার আলিপুরদুয়ারের কালচিনিতে উত্তেজনা, মিছিলে বারবার বাধা দেয় পুলিশ, পুলিশের বাধা দিয়ে সরিয়ে যায় কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ মনোজ টিক্কা, ছিলেন বিজেপি বিধায়ক বিশাল লামা সহ অন্যান্যরা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এর পাশাপাশি ছবি দেখাবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। উত্তর দিনাজপুরে বিজেপির বিক্ষোভ মিছিলে ছিলেন বিজেপির সাংসদ কার্তিক পাল। রায়গঞ্জের ছবি দেখতে পাচ্ছেন, গাইঘাটার ছবি, আলিপুরদুয়ারের ছবি, রায়গঞ্জের ছবি। গাইঘাটার ছবি, আলিপুরদুয়ারের কালচিনির ছবি এবং রায়গঞ্জের ছবি দেখুন। তিন ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে তিন ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কালচিনিতে বিজেপির প্রতিবাদ, কালচিনিতে আটকানো হয় মনোজ টিগ্গা, তিনি ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ। আটকানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ সুরক্ষা দিতে পারে না হিন্দু বাঙালিদের, কিন্তু পুলিশ আটকাতে পারে বিজেপিকে। এটা কেমন নীতি, প্রশ্ন করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। গাইঘাটায় আমরা দেখতে পাচ্ছি মতুয়াদের প্রতিবাদ। উত্তর দিনাজপুরে বিজেপির মিছিল, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ জায়গায় জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।